আমি অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদেরকে জানাচ্ছি যে মধ্যপ্রাচ্যে চলমান যে সংঘাত তাতে বাংলাদেশের 2 জন নাগরিক নিহত হয়েছেন এবং 7 জন আহত হয়েছেন। এটা আমাদের জন্য একটা বড় শোক বার্তা। যারা আহত হয়েছেন তাদের পাশে আমাদের রাষ্ট্রদূত তারা গেছেন, ছুটে গেছেন। আমাকে ইতিমধ্যে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ফোন করেছিলেন এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তারা সকলে আমাদের নাগরিক যারা এ সমস্ত দেশে আছেন তাদের সম্পূর্ণ নিরাপত্তা এবং সুরক্ষা দেওয়ার ব্যাপারে তাদের পূর্ণ আশ্বাস দিয়েছেন। আমরা প্রথম থেকেই বলে এসেছি যে এই সংঘাতময় সময়ে আমাদের সবচাইতে বড় প্রায়োরিটি বা অগ্রাধিকার হচ্ছে ওই অঞ্চলে বসবাসরত আমাদের নাগরিকবৃন্দ। আমরা 1 ফেব্রুয়ারিতে যে প্রেস রিলিজটা দিয়েছিলাম সেটা আমরা শুরুই করেছিলাম আমাদের নাগরিকদের স্বার্থ সমুন্নত রেখে। আমাদের নাগরিকরা তারা আক্রান্ত হলে সেটা কাতারের ব্যারার পাশে হলে এপাশে হোক বা কাতারে গিয়ে হোক, আমরা তাদের পাশে দাঁড়াবো। আমাদের সবচাইতে বড় জাতীয় স্বার্থ হচ্ছে আমাদের জনগণ। মাননীয় মন্ত্রী, একটা প্রশ্ন হচ্ছে যে পরিস্থিতি বিবেচনায় 2টি স্টেটমেন্ট দেওয়া হয়েছে এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে। বাংলাদেশের অবস্থানটা সেক্ষেত্রে কোন জায়গায় ফিক্সড আছে, যদি সেটা একটু বলতেন। যে বাংলাদেশের অবস্থান হচ্ছে খুব সোজা। প্রথম কথা হচ্ছে যে আমরা আমাদের জনগণ যারা আমাদের নাগরিক যারা ওই অঞ্চলে আছেন তাদের স্বার্থ রক্ষা 1 নম্বর কথা। আর আমরা মনে করি না যুদ্ধ বা সংঘাত কোনো সমাধান। আমরা চাই অত্যন্ত দ্রুততম সময়ে একটা আলোচনার মাধ্যমে, কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে এই সমস্যাটার সমাধান হোক। মাননীয় মন্ত্রী, আমার আরেকটা প্রশ্ন একটু অন্যরকম। কালকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর আসছেন সফরে, আপনার সঙ্গে বৈঠক রয়েছে, সেটির বিষয়ে যদি একটু আলোচনা। বৈঠকের পরে বলবো। ধন্যবাদ। অবশ্যই এখন তো প্লেন চলাচল করছে না, আমরা সবসময় নিয়ে আসি, এটা আমাদের পলিসি, কিন্তু এখন তো প্লেন চলাচল করছে না। সুতরাং এই সময়টুকু সেখানে রেখে দিতে হবে এবং সেই নিয়ে আমার সঙ্গে সেই দেশের মন্ত্রীদের সঙ্গে কথা হয়েছে, তারা সমস্ত ব্যবস্থা করছেন। আমি তো বলেছি যে আমরা মনে করি না যে কোনো ধরনের যুদ্ধ হামলা এগুলো কোনো সমাধান। যে আমরা 2 পক্ষের কাছে আবেদন জানাচ্ছি যে আলোচনাটা থেমে গিয়েছিল সেটা আবার নতুন করে আপনারা শুরু করেন।